ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই স্ক্রিন জুড়ে শুধু ককরোচ জনতা পার্টির মিম আর পোস্ট। ভাবছেন তো হঠাৎ রাজনীতিতে আরশোলা কোত্থেকে এলো, আর কেনই বা লক্ষ লক্ষ তরুণ এই দলের নাম লেখাচ্ছে। কয়েকদিনের মধ্যে রাতারাতি কিভাবে এই দলের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা 10 মিলিয়ন ছাড়ালো, যেখানে এত বছর ধরে বিজেপির মতো দলের ফলোয়ার্স মাত্র 8 মিলিয়ন। রসিকতা মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে দেশের শিক্ষিত যুব সমাজের এক ভয়ঙ্কর অপমান, তীব্র ক্ষোভ আর প্রতিবাদের এক নতুন অভিনব ভাষা, যার নাম সোশ্যাল মিডিয়া, যা আজ আপনাকে একদম খুব সহজ সরল ভাষায় জানাবো। যে কোনো দেশের প্রকৃত মেরুদণ্ড হলো তার যুব সমাজ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের ভারতবর্ষে সেই তরুণ প্রজন্ম যখন কর্মহীন, যখন তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে, তখন তাদের পাশে দাঁড়ানোর বদলে রাষ্ট্র ব্যবস্থা তাদের চরমভাবে হেয় করছে। কিন্তু হিস্ট্রি সাক্ষী আছে, তরুণদের দেয়ালে পিঠ থেকে গেলে তারা শুধু ঘুরে দাঁড়ায় না, পুরো ব্যবস্থাটাকে উপড়ে ফেলে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তার জলজ্যান্ত প্রমাণ। এমনকি নেপালের দিকে তাকালে দেখা যাবে সেখানে আজ জেনজি বা নতুন প্রজন্ম খোদ সরকার গঠন করে বসে আছে। অথচ এই সত্যটা বোধহয় ভারতবর্ষের শাসকেরা ভুলে গেছেন। দলমত নির্বিশেষে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধিতা থাকলেও যুব সমাজকে বঞ্চিত করার প্রশ্নে তারা যেন সবাই কোথাও না কোথাও একই পথের পথিক। আর এই উদাসীনতা যখন দেশের সব থেকে বড় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শীর্ষস্তর থেকে উঠে আসে, তখন তা হয়ে ওঠে আরও বিপজ্জনক। চলতি মে মাসের মাঝামাঝি সময়ে একটি মামলা শুনানির সময় ভারতবর্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজিআই সূর্যকান্ত অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, কিছু তরুণ যারা কোথাও স্থায়ী কর্মসংস্থান পায় না, তারা আরশোলা বা সমাজের পরজীবীর মতো রাষ্ট্র ব্যবস্থার উপর আক্রমণ চালায়। এরা সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া বা আরটিআই কর্মী হয়ে ওঠে। দেশের প্রধান বিচারপতির মুখ থেকে দেশের শিক্ষিত ও বেকার যুব সমাজকে আরশোলার সাথে তুলনা করার এই চরম কটাক্ষের প্রতিক্রিয়া যে কতটা তীব্র হতে পারে তা হয়তো রাষ্ট্র কল্পনাও করতে পারেনি। যুব সমাজের এই পুঞ্জীভূত ক্ষোভ ও অপমানের মোক্ষম জবাব দিতেই ডিজিটাল প্ল্যাটফর্মে রাতারাতি জন্ম নিয়েছে এক অদ্ভুত আন্দোলন, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এটি কোনো রাজনৈতিক বা নিবন্ধিত দল নয়, এটি হলো অপমানের বিরুদ্ধে তরুণদের এক তীব্র ডিজিটাল অবাধ্যতা। প্রাক্তন রাজনৈতিক সোশ্যাল মিডিয়া কর্মী অভিজিৎ ডিপকের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং মডার্ন গ্রাফিক ডিজাইনার টুলের মাধ্যমে মাত্র 48 ঘন্টার মধ্যে এই দলটি নিজস্ব ওয়েবসাইট, সংবিধান এবং থিম গান তৈরি করে ফেলা হয়। আপনি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করেন, তবে দেখতে পাবেন তাদের অফিসিয়াল স্লোগান হলো "Can't be bought, can't be bossed, secular, socialist, democratic and lazy", অর্থাৎ ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস। তাদের আন্দোলনের প্রতীক কোনো চিরাচরিত রাজনৈতিক চিহ্ন নয়, তাদের প্রতীক হলো ককরোচ এবং তাদের মাধ্যম হলো মোবাইল ফোন। তাদের বার্তা অনুযায়ী প্রতিটি মোবাইল ফোনই হলো আজকে দিনের সাহসের কণ্ঠস্বর। আর এই আন্দোলনের গতি এতটাই বেশি যে আত্মপ্রকাশের 3 দিনের মধ্যে 10 মিলিয়নের বেশি মানুষ এই প্ল্যাটফর্মের সদস্য হিসাবে সাইন আপ করেছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো ব্যক্তিত্বরাও এই অনলাইন ট্রেনকে সমর্থন জানাতে বাধ্য হয়েছেন। সম্পূর্ণ ব্যঙ্গাত্মক ও মিমের ছলে শুরু হলেও এই ককরোচ জনতা পার্টি যুব সমাজ ও শিক্ষিতদের বাস্তব এবং অত্যন্ত সংবেদনশীল সমস্যাগুলোকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট 5 দফা ইস্তেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। তাদের মূল দাবিগুলো হলো বিচারপতিদের উপর নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের পর কোনো ধরনের রাজনৈতিক পুরস্কার বা রাজ্যসভার আসন দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, যাতে বিচার ব্যবস্থার সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় থাকে। সংসদে নারীদের প্রকৃত অধিকার, সংসদের মোট আসন সংখ্যা না বাড়িয়েই মহিলাদের জন্য প্রকৃত অর্থে 50% আসন সংরক্ষিত করতে হবে। 33% চটকদার রাজনীতি বন্ধ করতে হবে। দলবদলু রাজনীতিকদের কঠোর শাস্তি। কোনো নির্বাচিত সাংসদ বা বিধায়ক নিজের স্বার্থে দল পরিবর্তন করলে তার উপর পরবর্তী 20 বছরের জন্য আইনি নিষেধাজ্ঞা জারি করতে হবে। শিক্ষা বোর্ডে লুণ্ঠন বন্ধ। সিবিএসসির মতো বড় বড় শিক্ষা বোর্ডগুলোর খাতা পুনর্নিরীক্ষণের বা রিচেকিংয়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে ব্যবসা করা অবিলম্বে বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি, ছাত্র সমাজের পাশে দাঁড়ানো। সাম্প্রতিক নিট পরীক্ষার ভয়ঙ্কর দুর্নীতি ও কেলেঙ্কারিতে যে সমস্ত সৎ ও পরিশ্রমী শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছে, তাদের জন্য পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। পরিশেষে একটা কথাই বলা যায়, ককরোচ জনতা পার্টি আগামী দিনে ভারতের মূলধারার রাজনীতির স্থায়ী জায়গা করতে পারবে কিনা
তা ভবিষ্যৎ বলবে। কিন্তু তারা ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা, বেকারত্ব এবং প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মুখের উপর একটা বড় আয়না ধরছে। যে যুব সমাজকে আরশোলা বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই যুব সমাজই লাফিয়ে লাফিয়ে তাদের ফলোয়ার্স বাড়িয়ে দেশের কোনায় কোনায় নতুন আশার আলো তৈরি করছে। ইউথেরা আজ নিজের অধিকার বুঝে নিতে এগিয়ে আসছে। উল্টো দিকে রাজনৈতিক মহলে এই চর্চাও চলছে যে এই পার্টি ককরোচ জনতা পার্টির কো ফাউন্ডার অভিজিৎ ডিপকে, যিনি বিগত দিনে কেজরিওয়ালের আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেন, ক্যাম্পেইন চালাতেন, যার সাথে আম আদমি পার্টি ক্যাডার ধ্রুব রাঠির সাথে ঘনিষ্ঠতা, কট্টর বিজেপি বিরোধী, তার হাতে তৈরি এই পলিটিক্যাল ক্যাম্পেইন আদতে আম আদমি পার্টি বা কংগ্রেস ফান্ডে, এবং তারা পর্দার আড়ালে থেকে যুবশক্তির এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে হাইজ্যাক করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার পথে নেমেছে। এখন দেখার বিষয় একটাই, এই জাগ্রত তরুণ প্রজন্ম এবং তাদের সরাসরি রাজনৈতিক ভোট যুদ্ধে না গিয়ে ডিজিটাল বিদ্রোহকে ভারতের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা কীভাবে মোকাবিলা করে। কারণ মনে রাখবেন, আরশোলাকে চটি দিয়ে পিষে মারা সহজ, কিন্তু কোটি কোটি যুবকের মগজে জন্মানো প্রতিবাদের আগুনকে নেভানো প্রায় অসম্ভব। আপনার এই বিষয় নিয়ে কি মতামত? আপনিও কি সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি জয়েন করতে চান, কিংবা এই দলের জনপ্রতিনিধি হতে চান? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।